পরোটা তৈরি করলে এই দুঃখ আর থাকবে না যে পরোটার ডো নরম হচ্ছে, নয়তো পাথরের মতো শক্ত হচ্ছে, পরোটা ফুলছে না, মজা লাগছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি দেশীয় রান্নাবান্না চ্যানেলে। শুরুতে 2.5 কাপ ময়দা ও আধা কাপ আটা নিয়ে আধা চা চামচ লবণ, 1 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। ময়দার সাথে অল্প করে আটা মিশিয়ে পরোটা তৈরি করলে পরোটা নরম হয়। তারপর দিয়েছি 2 টেবিল চামচ তেল। ভালো করে শুকনো ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে একটা ডো করে নিয়েছি। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। এরপর একটু তেল হাতে নিয়ে ডোয়ের উপরে মেখে দিয়ে ঢেকে রেস্টে রেখেছি 15 মিনিট। পনেরো মিনিট পরে ডোটাকে 2 ভাগ করে 1 ভাগকে ভালো করে ডলে স্মুথ করে নিয়ে পরিমাণ মতো লেচি কেটে নিয়ে গোল গোল বল করে নিয়েছি। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের সহজ ও ভালো লাগে তবে চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা গোল বলকে বেলন দিয়ে বেলে রুটি বানিয়ে রুটির ওপরে একটু তেল লাগিয়ে তার ওপর ময়দা ছিটিয়ে দিয়ে 4 কোনা পরোটার ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে সব বলগুলোকে পরোটার মতো করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ দেওয়া শেষ হলে 4 কোনা পরোটাগুলো বেলে নিয়েছি। একসাথে বেশি বেলে রাখা যাবে না, তাহলে একটা আরেকটার সাথে লেগে পরোটার শেপ নষ্ট হয়ে যাবে। আমি 2টা করে বেলে নিয়েছি। একটা পরোটা রেখে ময়দা ছিটিয়ে আরেকটা পরোটা রেখেছি। পরোটা বেশি ভারীও হবে না, আবার বেশি পাতলাও হবে না। লোহার তাওয়া গরম করে একটা পরোটা দিয়ে দিয়েছি। এক পাশ ছ্যাঁকা হয়ে কালার চেঞ্জ হয়ে এলে উল্টে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। ভালো করে 2 পাশ লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। পরোটা নরম রাখতে কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেমন গরম পরোটা হটপটে রেখে একটা টিস্যু ওপরে দিয়ে সাথে সাথেই ঢেকে দিতে হবে। এই পরোটা দিয়ে সবজি, ডাল, মুরগি, গরুর গোশত সব কিছুই দারুণ জমে। আমি পরিবেশন করেছি ডাল সবজির সাথে। সহজ কোনো রেসিপি নিয়ে
আবার চলে আসব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।